তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। মীরা যে অফিসে চাকরি করে আপনি সে অফিসের মালিক, আপনি কি করে জানেন? আমার স্ত্রী অন্য 10 জন মানুষের স্ত্রীর মতো না। তাহলে কেমন স্যার? মানুষগুলো বড় হলেই কেবল প্রতিষ্ঠান বড় হয়। সে ওই শাড়ি কেটে আমার জন্য 3-3টে লুঙ্গি বানিয়ে দিল। মেয়েটাকে বিয়ে করুন। কিডনির জন্য আপনি কত টাকা দিতে পারবেন সেটা বলেন। 5 লাখ টাকা হলে চলবে? 5 লাখ? ওর লেখাপড়া করবো না, লেখাপড়া করতে ওর ভালো লাগে না। তোমাদের যা খুশি করো। আমি তোমাকে দিচ্ছি টাকা আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ জীবন। কখনো কখনো টাকাটাই জীবন হয়ে যায়। তুমি কি মঞ্জু সাহেবের অভাব ফিল করছো? মঞ্জুর আমার জীবনের শূন্য অংশ ভরাট করতে পারে না। দীর্ঘদিনের একটা রিলেশন ব্রেকআপের পর প্রথম কিছুদিন টের পাওয়া যায় না, কিন্তু আস্তে আস্তে শূন্যতা তৈরি হতে থাকে। না, মঞ্জুর আমার জীবনের শূন্য অংশ ভরাট করতে পারেনি, কাজেই তার অভাবে কাতর হওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে জানি না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। কিন্তু ব্যাপারটা আমি ধরতে পারছি না। একটু চিন্তা করো, নিশ্চয়ই ধরতে পারবে। না, আমি নিজেকে আসলে যতটা বুদ্ধিমান মনে করতাম ততটা বুদ্ধিমান আমি না। আমার সমস্যাটা অন্য কেউ ধরে দিতে পারলে চমৎকার হতো। সাইকিয়াট্রিস্টের কাছে যাও। হাসছো কেন? এখানে হাসির কিছু নেই। সাইকিয়াট্রিস্ট কথা শুনলে আমরা সবাই ভাবি যে পাগল, আসলে কিন্তু তা না। আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা উচিত, নিজেদের সমস্যাগুলো জেনে নেওয়া উচিত। আচ্ছা, আমি সাইকিয়াট্রিস্টের কাছে যে কি বলবো? ছোট বাচ্চাদের মতো বলবো আমার কিচ্ছু ভালো লাগে না, অসুখ হয়েছে, আপনি সারিয়ে দিন? ম্যানেজার, এগুলা কোনো কাঠ হইলো? আরে চুরির তো একটা সীমা থাকা চাই নাকি? যারা এসে করে সমিল এলো, বাকি কাটা খবর নাও। কিরে, তোর কি খবর? হ্যাঁ, ওই ছেলে কে এসেছিল? কে? আরে কিডনিওয়ালা। মামা এইভাবে কথা বলো না তো প্লিজ। তোমার কথা শুনে মনে হচ্ছে সে একজন ফেরিওয়ালা একটা ঝুড়িতে অনেকগুলো কিডনি নিয়ে মাথায় করে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে কিডনি আছে, কিডনি, লাল কিডনি, সবুজ কিডনি, হলুদ কিডনি, নানা রকম কিডনি, কিডনি আছে, কিডনি। এইভাবে বলো না তো প্লিজ মামা। তো
কিডনি বেচা কেনা তো কোনো রসিকতার বিষয় না, তাই না? অবশ্যই রসিকতার বিষয় না। ওই ছেলেটা কি তোর কাছে এসেছিল? এসেছিল। তুই আবার পুরো টাকাটা তো অ্যাডভান্স দেওয়ার জন্য রাজি হয়ে যাসনি তো? কি হলো এভাবে হাসছিস কেন? না কিছু না, কিছু না বাবা, কিডনির ব্যবস্থা তো হলো, এখন তো ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করতে হবে, তাই না? তা তো করতেই হবে। তুই একবার হসপিটালে যা, ডাক্তারের সাথে কথা বল, দেখ ডাক্তার কি বলে। যাবো, ডাক্তারের কাছে যাবো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কিডনি না বদলালে কেমন হয়? দেখ, ছেলে মানুষ না, এটা রসিকতা না, তাই না? আপা, চা আপনার জন্য আনলাম। আমি কি এখন চা চেয়েছি? সব কিছু চাইতে হয় না, কিছু কিছু জিনিস না চাইলেও বোঝা যায়। আপনার মনটা এখন খারাপ, সেটা দেখেই বোঝা যায়। আপা, কড়া করে চাটা বানাইছি, চাটা খান, মনটা ভালো হয়ে যাবে। এলাম। আপা, আপনি কি স্যারের জন্য মন খারাপ? কুদ্দুস, তুমি যাও এখান থেকে। মন খারাপ করানোর কিছু নাই, স্যারের কিডনির জোগাড় হয়েছে। আমি জানি। হ আপা, 1 লোক পত্রিকা বিজ্ঞপ্তি দেখা যোগাযোগ করছে, অনেক টাকা পাইব। ইস, আমার রক্তের গ্রুপটা যদি মিলতো, আমি অনেক বড় লোক হয়ে যাইতাম, অনেক টাকা হইতো আমার। আপা, আপনিও কি ট্রাই করছিলেন? গ্রুপ মিলে নাই? কুদ্দুস, তোমার চায়ের জন্য ধন্যবাদ। তোমার কথা শুনতে ইচ্ছে করছে না, তুমি এখন যাও এখান থেকে, অন্য কাজ করো, যাও। সরি আপা, সরি। ফাইলগুলো দাও। ফাইলগুলো আমি রেডি করে রেখেছি, আপনি একটু চেক করে রাখবেন। আমি স্যার ব্যাংকের কাজগুলো সেরে আসি। যাও, তাড়াতাড়ি আসবে। পরিমল বাবু, হ্যাঁ পরিমল বাবু, আসি। জ্বলবে, আর খুব একটা দেরি নেই। কি জ্বলবে? বাতি জ্বলবে, লাল বাতি। কি বলছেন? লাল বাতি কোথায় জ্বলবে? কোথায় আবার? এই কোম্পানিতে। কেন, আবার কোনো ঘটনা আছে নাকি? আচ্ছা, এই কোম্পানি এতদিন কে দেখাশোনা করেছে বলুন তো? কে আবার? আফসার সাহেব, বড় সাহেব। ওই মাতাল লোকটাকে কিছু বুঝতো? উনি তো রাত দিন 24 ঘন্টা খালি মাতলামি নিয়েই ছিলেন। আচ্ছা, এরকম একটা কোম্পানিকে একটা মাতালের পক্ষে চালানো সম্ভব না? তা তো সম্ভব না। অফিস এতদিন আমার হাতে ছিল, আমি এই অফিসের উন্নতি করেছি, কিন্তু এখন কি হলো? এমন একটা লোকের কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো, যিনি অফিসের কোনো কিছুই জানেন না, কোনো কিছুই বোঝেন না।
তার উপর অসুস্থ মানুষ, একটা কিডনি নাই, আরেকটা যায় যায় অবস্থা। তাহলে অফিসের লালবাতি না জ্বলে উপায় আছে? কিন্তু আপনি তো বলেছিলেন যে কারো স্যালারি হবে না, বোনাস হবে না। কই, এখন তো সবই হলো। উল্টো সবার জন্য একটা করে ফ্ল্যাট হচ্ছে। অফিসের সবাই তো দারুণ খুশি। কেউ তো ভাবতেই পারে না যে যার যার নামে একটা করে ফ্ল্যাট হবে। আগে তো হোক। কেন এই কথা বলছেন কেন? এর পিছনে কোনো কাহিনী আছে নাকি? আচ্ছা, কোনোদিন কি শুনেছেন যে একটা কনস্ট্রাকশন কোম্পানি একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানিয়ে সেই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি না করে তার এমপ্লয়ীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে? শুনেছেন? না, তা শুনিনি। যদি দেয় তার মানে এখানে ইনভেস্টমেন্ট হলো, কিন্তু লাভ হলো না কিছু, পুরোটাই লস। তাইলে সেই ব্যবসা টিকবে, সেই কোম্পানি টিকবে না। তা কি করে টিকবে? তাহলে শুধু অপেক্ষা করেন, সময় মতো সব দেখবেন। কি দেখবো চিত্তবাবু? আমার তো ভয় করছে। আমি তো সবাইকে জানিয়ে দিয়েছি একটা ফ্ল্যাট পাচ্ছি, সবাই তো মহা খুশি। এখন না পেলে তো দেখবেন দেখবেন সব দেখবেন, শুধু একটু অপেক্ষা করেন, সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। ভয় পাবার কিছু নেই, তবে সাবধানে থাকবেন, নইলে পরে বিপদে পড়ে যাবেন। তা আপনি এখন এই অফিসে কাজ করছেন কেন? অন্য জায়গায় চাকরি বাকরি খুঁজে নিলে তো পারেন। মায়া, বুঝলেন? মায়া। তাছাড়া এই অফিস তো আমিও তিলে তিলে করেছি, কি করিনি? হ্যাঁ, তা ঠিক। তাছাড়া ভবিষ্যতে কি হয়ে যায় তা তো আগে থেকে কেউ কিছু বলতে পারে না। ওই যে মঞ্জু স্যারের পছন্দের জানার বেগম এইদিকে আসছে, তাড়াতাড়ি যান, কাজে যান। কেমন আছো ভীমরুল? তুমি কি করে বুঝলে আমি ফোন করেছি? তুমি ছাড়া তো আর কেউ ফোন করে না আমাকে। সত্যি? হ্যাঁ সত্যি। কেন আমাকে অন্য কেউ ফোন করে না কেন? তা তো জানি না, কোথায় দরকার পড়ে না। ও, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভীমরুল? হ্যালো হ্যালো হ্যালো। ভাইয়া এসো, ভেতরে এসো। তুই ঘুমাসনি? না, ঘুমাবো, একটু পরে ঘুমাবো। কিছু বলবে? না, এমনি এমনি খোঁজ নিতে এসেছিলাম, মানে কি করছিস তাই। অসুবিধা ভাইয়া, তোমার কি মন খারাপ? মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এমনিতেই সারাদিন তোর সাথে দেখা হয়নি, তাই ভাবলাম অনেক রাত হলো না, আমি যখন ঘুমোতে যাই। মীরা, তুই এ বাড়িতেই থাকবি, তোকে আর কেউ বিয়ের কথা বলবে না।
কি ব্যাপার চিত্তবাবু? অফিস ছুটি হয়ে গেছে সেই কতক্ষণ, অনেকক্ষণ ধরে দেখছি আপনি চুপচাপ বসে আছেন। কি হয়েছে বলুন তো? কি আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এই যে এতগুলো বছর এই কোম্পানিতে আমি সময় দিলাম, কি লাভ হলো? আমার সঠিক মূল্যায়ন হলো? কেন, আবার কি হলো? সবই তো ঠিকঠাক মতো চলছে। না, মঞ্জুর সাহেব বোধহয় এখনো আমার উপর রাগ করে আছেন। কিভাবে বুঝলেন? আরে ওটাই তো সমস্যা, ওনাকে বোঝা কঠিন। কোনটা যে রসিকতার কোনটা যে শক্ত কথা সেটাই তো বুঝি না। উনি গভীর জলের মাছ। মায়াবতী মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।